জি বলুন। বেটা 2 দিন ধরে আমি পানি দিয়ে রোজা খুলতেছি, আমাকে আজকে একটু ভালো খাবার দিয়ে ইফতারি করাবে, তাহলে আল্লাহ তোমার ভালো করবে। আপনি এখানে দাঁড়ান, আমি এখনই আসতেছি। মা, গেটের সামনে একটা অসহায় গরিব লোক এসেছে। লোকটা অনেক ক্ষুধার্ত। লোকটা রোজাদার আর বলেছে আমাকে আজকে একটু ইফতার করাবে। বাবা তুই তো জানিস আমাদের নিজেদের সংসারে চলতেছে না। মা, লোকটা অনেক গরিব আর রোজাদার ক্ষুধার্ত। আর রোজাদারকে ইফতার করানো তো অনেক বড় সওয়াবের কাজ। আল্লাহ বলেছে যদি তুমি কোনো রোজাদারকে ইফতারি করাও তাহলে আমি তোমাকে ইফতারি করাবো। আচ্ছা মা, এটা বলো ঘরে কি চাল আছে? হ্যাঁ আছে তো। এই যে তো একটা মুরগি আছে, চলো এটা দিয়ে আমরা বিরিয়ানি বানিয়ে ফেলি আর ওই গরিব রোজাদারকে খাইয়ে দেই। হে আল্লাহ, পবিত্র কাবা ঘরের ছবি দেখে যে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিবে তুমি তাকে হজ করার তৌফিক দান করো, আমিন। আরে বেটা তুই এগুলো কেমন কথা বলতেছিস? তুই জানিস না নাকি তোর মেয়ে কত আদর করে এই মুরগিটাকে পালছে? এটা যদি তোর মেয়ে জানতে পারে তাহলে অনেক কান্নাকাটি করবে। না মা, ও জানতে পারবে না। চাচা ভিতরে আসেন। এই নেন, মুরগি দিয়ে গরম গরম বিরিয়ানি রান্না করেছি। আয় মা, তুই এখানে বস, আজানের সময় হয়ে গেছে, এখানে বসে দোয়া করো। আমার মুরগিটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আসলে বেটা মুরগিটা মনে হয় কোথাও হারিয়ে গেছে, সকাল থেকে দেখতে পাচ্ছি না আমার মুরগি। মা থাক, রোজা রেখে এখন কান্না করিস না, মনে হয় মুরগিটাকে কেউ চুরি করে নিয়ে গেছে।